আজকে যেসব কাজ করলাম সারা দিন রোজা রেখে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই নিউ ব্লগ ভিডিও। এখানে দেখতে পাচ্ছ প্রথমে আমি কলা নাচ রান্না করব, তো আবার ইলিশ মাছের মাথা দিয়ে মাথাটা 3 ভাগ করে নিয়েছি। এবার আগে তেলে কিন্তু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এর ভিতরে মাথা 3 টুকরো দিয়ে দিয়েছি। দিয়ে সুন্দর করে একটু হালকা করে ভেজে নেব তেলে। ভেজে নেওয়ার পর হলুদ আর লবণ দিয়ে আবার একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এতে পানি দিয়ে দেব। এটা হচ্ছে আমাদের রাত্রে এবং সেহরির খাবার হিসাবে খাবো, কারণ আজকে বেশি রান্না করব না। আজকে একটু কাজ করছিলাম, তোমাদের ভাই অনেকদিন ধরে অনেকগুলো মাছ এনে রেখেছিল, পাবদা মাছ, পালসা মাছ। সেই মাছগুলো কাটবো, ফ্রিজে রেখে দিয়েছিলাম। রোজা রাখি দেখে অনেক কাজকর্ম পরে মাছটা কাটা হয় নাই। সো আজকে অল্প রান্না করছি, আর ইফতারে কিছুই করিনি, এই জন্য আর কি মাছগুলো বের করে একটু কেটে নিচ্ছিলাম। এদিকে দেখতে পাচ্ছ আমি কিন্তু রান্নাটা অলরেডি চলছে আমার। আসলে এরকম এই যে পেঁয়াজ দিয়ে মাছ সে ভিতর ঢুকিয়ে দিয়ে তারপরে যে এই খুন্তি দিয়ে নাড়িয়ে দিচ্ছে, আসলে ও জায়গা হচ্ছে মাছের কাঁসাগুলা ওইটার ভিতরে হলুদের গুঁড়োটা একটু বেশি পড়ে গেছিলো, সেই জন্য এটা করছিলাম আমি। এবার কেটে রাখা এগুলো কলা নাচগুলো দিয়ে দেবো। অনেকদিন ধরে তোমাদের ভাইকে বলছিলাম যে ইলিশ মাছ আছে বাসায়, তুমি কটা কলা নিয়ে আসো, কাঁচকলা রান্না করে খাবো। এই রান্নাটা আমার আম্মু খুব পছন্দ করে, আর মোরগগঞ্জ থাকলে খাওয়া পড়তো বেশি, কিন্তু এখন তো আর মোরগগঞ্জ থাকিনি, এখন তো ঢাকা আসছি, নিজের বাসায় থাকতেছি। সো সেই জন্য ওই অনেকদিন ধরে খেতে ইচ্ছা করছিল, 2 দিন ধরে বলছি তোমার ভাইয়াকে। পরে ও তো আবার দোকানদারি করে আসতে আসতে রাত হয়ে যায়, সবসময় পায় না তরি তরকারি, সেই জন্য গতকালকে নিয়ে আসছিল রাত্রে, আর আজকে দুপুরে রান্নাটা করে রাখছি আমি। আজকে অনেক ইফতারি করে সন্ধ্যা রাত্রে এবং ভোর রাত্রে দুটোই এই একই তরকারি খাবো। আর হ্যাঁ, এটা ইলিশ মাছের মাথাটা দিয়ে কিন্তু এটা রান্না করছি, আবার ইলিশ মাছটা আলাদা করে ভুনা করছি। পিচার ল্যাঞ্জাগুলো, মাছের ল্যাঞ্জাগুলো আর ল্যাঞ্জা আর পিসগুলো, কিন্তু সেটাই স্কিপ করে গেছি, মানে ভিডিওটা নিতে মনে নেই, যে কারণে তোমাদের দেখাতেও পারলাম না। এদিকে দেখতে পাচ্ছ ঝোল দেওয়া হয়ে গেছে তরকারিতে, এবার আস্তে আস্তে সেদ্ধ হবে। এটা আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি। আর এদিকে দেখতে পাচ্ছ পাবদা মাছগুলো কোটা হয়ে গেছে অলরেডি, আমার ধোয়াটা কমপ্লিট। এখন আমি প্যাকিং করে এটা রেখে দেবো। আসলে একা হাতে ভিডিও করি, রান্না করি, কাজ করি, এত কিছু করে ভিডিও পুরোপুরি করতে পারি না, একটু একটু স্কিপ করে তোমাদের দেখাচ্ছি। আর এদিকে দেখো কত বড় বড় ফ্যাসা মাছ, মাছগুলো ভালো হয়নি, পেট পচা ছিল। আর আমি এদিকে এই যে সন্ধ্যা রাত্রে এখন খাচ্ছি। আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।